তোজস মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি আমাদি মাছ কাঁচা টমেটো দিয়ে ঝাল। এর জন্য দেখুন প্রথমেই আমাদি মাছ নিয়ে নিয়েছি। আমাদি মাছগুলো এই শীতের সময় কিন্তু বেশ সুন্দর পাওয়া যায়। দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নিচ্ছি। কাঁচা টমেটো দিয়ে আমাদি মাছের ঝাল বানানোর জন্য যা যা উপকরণ লাগছে দেখুন। এক বাটি আমি এখানে প্রায় 4-5টা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এরকমভাবে লম্বা করে নিতে হবে কাঁচা টমেটো। আপনারা চাইলে পাকা টমেটোও দিতে পারেন। দিয়ে নিয়েছি লম্বা লম্বা করে আলু। আলুটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এইখানে আমি বেগুন দিয়ে ঝাল করব, তাই বেগুনগুলোকেও কিন্তু লম্বা করে কেটে নিয়েছি এবং আমি কাঁচা বেগুন, যে সবুজ বেগুন, সেগুলো কিন্তু দিয়েছি। এছাড়াও লাগবে এখানে আমি বড়ি, মুসুর ডালের বড়ি, পেঁয়াজ কুচি করে রেখেছি, লঙ্কা কুচানো নিয়ে নিয়েছি, ধনে পাতা, আর এটা সর্ষে বাটা দিয়ে করব। সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু সর্ষের তেলে হবে, তাই কড়াইতে বেশ কিছুটা পরিমাণ আমরা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন কিন্তু সর্ষের তেল দিয়ে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই এখানে যে মুসুর ডালের বড়িগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু একটু লাল করে ভাজা করে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো কিন্তু আমরা তুলে দেব। এবার আমাদি মাছগুলো কিন্তু তেলের মধ্যে ছেড়ে দেব। যতক্ষণ না মাছগুলোর একটা পিঠ ভাজা হয়ে যাবে আমরা কিন্তু মাছগুলো উল্টাবো না। দেখুন একটা পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরেই কিন্তু আমরা মাছগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে মাছগুলোকে তুলে নেব। দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেব 5 ফোড়ন, 1/2 টেবিল স্পুন। ফোড়নটা একটু ভাজা হয়ে আসলে মিষ্টি একটা গন্ধ বেরোবে। এই সময় এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুটা দেখুন খুব কিন্তু পাতলা করে কাটিনি, একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা যদি এখানে আলু না দিতে চান তবে কিন্তু আলুর বদলে ডাইরেক্ট পেঁয়াজ কুচানোটা দিয়ে দেবেন। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজটা দিয়ে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমি লবণ 1/2 টেবিল স্পুন। অবশ্যই এটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আলু আর পেঁয়াজটা দেখুন হাফ ভাজা হয়ে এসছে। এই সময় এখানে দিয়ে দেব প্রায় 4 থেকে 5টা কাঁচা টমেটো, মিডিয়াম সাইজের কাঁচা টমেটো লম্বা করে কেটে রেখেছি। এখনো বেগুন দিলাম না, এই কারণে বেগুন কিন্তু খুব অল্পতেই গলে যায়, তাই কাঁচা টমেটোটা আমরা হালকা করে কিন্তু একটু নরম হয়ে আসবে, তারপরেই কিন্তু এখানে বেগুনটা অ্যাড করতে হবে। আগে 1/2 টেবিল স্পুন লবণ দিয়েছিলাম, আরও 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম কাঁচা টমেটো দেওয়ার পরে, যাতে কাঁচা টমেটোটা একটু গলে আসে। এরপরেই দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ গুঁড়ো। হলুদটা 1.5 টেবিল স্পুন মতন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন। এটা কিন্তু জাস্ট একটু কালার হওয়ার জন্য। দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখুন বেগুন, লম্বা করে কেটে রাখা বেগুনগুলো। খুব সময় কিন্তু এই রান্নাটা করতে একদমই লাগে না, খুব অল্প টাইমের মধ্যেই এটা হয়ে যায়। বেগুনটা দিয়ে কিন্তু একটু ভালো করে সমস্ত মশলাগুলোর সাথে মিশিয়ে নিলাম। ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই গলে এসছে। এবার দেখুন দিয়ে দিচ্ছি এখানে সাদা সর্ষে আর কালো সর্ষে একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি সেটা। এখানে 2 টেবিল স্পুন মতন এই উপকরণটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন কালো সর্ষে আর 1 টেবিল স্পুন সাদা সর্ষে দিয়ে কিন্তু এই পেস্টটা বানিয়ে নিয়েছি। দিয়ে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু এটা ভাজার একদমই দরকার নেই। ভাজা কিন্তু হয়ে গেছে। এরকম হালকা কিন্তু একটু মিশিয়ে নেওয়ার পরেই আমরা এর মধ্যে জল ঢেলে দেব। এটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু গামাখাই থাকবে।
ভালোভাবে মিশিয়ে নিলাম। জলটা দিয়ে দেখুন চাপা ঢাকা দিয়ে দিলাম যাতে একটু ভালোভাবে গ্রেভিটা ফুটে ওঠে। দেখুন ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার এর মধ্যে ভাজা মাছ আর যে বড়িগুলো রয়েছে, সমস্ত ভাজা বড়ি মাছ এগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মাছের সাথে এটা মিশিয়ে নেব। সবশেষে আমরা কিন্তু এখানে ছড়িয়ে দেব কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই এটা আপনারা ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। দিয়ে দেব ধনেপাতা কুচানো, আর উপর দিকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। দিয়ে আমরা কিন্তু চাপা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রাখবো। দেখুন চাপা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমরা সার্ভ করে দেব। কাঁচা টমেটো আর বেগুন দিয়ে আমাদি মাছের ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই আমাদি মাছের ঝাল কিন্তু খেতে অসাধারণ লাগবে। একবার বলবো অবশ্যই এইভাবে তৈরি করে নেবেন। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একবার কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক বা শেয়ার করার অনুরোধ রাখলাম এবং নতুন এবং পুরনো বন্ধুদের পাশে থাকার অনুরোধ রাখছি। আজকে এই পর্যন্তই। আবার চলে আসবো ভিন্ন স্বাদের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।